যে আল্লাহ তাআলা কারণকে কিন্তু ভালোবাসেন নাই। ভালো যদি বাসতেন তাহলে কি তাকে ধ্বংস করে দিতেন? দিতেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, আমি মানুষকে পরীক্ষা করার জন্য দিয়েছি। তার প্রমাণ হলো কি কারণ? আচ্ছা বলেন তো, আমাদের মধ্যে যদি কারো সন্তান হয়, যদি বলে তোমার সন্তান কারণ রাখো, কেউ কারণ রাখবে বলে? কখনো কেউ রাখবে না। যদি বলা হয় তোমার সন্তানকে কারণ নাম রাখো, তোমাকে প্রত্যেক মাসে টাকা দেবো 5,000 টাকা করে, কেউ রাখবে? কেউ রাখবে না। কারণ কারণ কি? আল্লাহ অভিশাপ করতেন না। কারণ প্রতিদিন সে 3 হাত করে আল্লাহর জন্য ডাকতে আসবে, নাউজুবিল্লাহ। কারণ ওই সম্পদের কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে কি করতেন? এই জমিনে দাঁড়ায় দিতেন, তার সম্পদ সহ তাকে সহ। কারণ কি? সে আল্লাহর গোলামী হুকুম মানে নাই। সেই বিষয়ে বলতেছিলাম যে কারণকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিলেন, কিন্তু কারণকে আল্লাহ তাআলা কিন্তু ভালোবাসেন নাই। তাই যদি ভালোবাসতেন তাহলে কারণকে কিন্তু আল্লাহ তাআলা সম্পদ দিয়ে তার একটা ভালোবাসা দিয়ে মানুষের যাবে এলান করতেন, কিন্তু আল্লাহ এটা করেন নাই। যখন কারণে সম্পদ হয়ে গেল, যাকাতের পরিমাণ সম্পদ হয়ে গেল, আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, হে আমার পয়গম্বর মুসা, তুমি কারণের কাছে যাও, যে বলো যাকাত দাও, এই মালের যাকাত দাও। কিসে যাকাত দেওয়া স্বীকার করলো না, আমি যাকাত দিতে পারবো না। এই সম্পদ আমি কত কষ্ট করে উপার্জন করেছি, আমি পায়ে যা মাথায় ঢেলে উপার্জন করেছি, আমি সম্পদ কত কষ্ট করে বানাইছি, এই সম্পদ আমি দেবো না। এই সম্পদের মালিক আমি। যখন মুসা নবী আল্লাহর হুকুম পালন করার জন্য কারণের কাছে বারবার গেলেন, তখন কারণ ছলছুতুরি করা শুরু করলো। আল্লাহ নবী পয়গম্বর মুসা নবীকে অপদস্থ অপমান করার জন্য একটি মহিলা ভাড়া করলো, একটি খারাপ মহিলাকে ভাড়া করলো। তো মহিলাকে বললো, তুমি মুসাকে বলবে, মানুষের সামনে বলবে যে মুসা নবী আমার সাথে জিনা করছে, নাউজুবিল্লাহ, মুসা নবী আমার সাথে জিনা করছে। যখন তার এই ব্যবহার কাজকর্ম সীমা লঙ্ঘন হয়ে গেল, আল্লাহ তাআলা তাকে জমিনের প্রতি ডাবিয়ে দিলেন। কিন্তু এই সম্পদ দেখে মুসা নবী যারা গরিব বন্ধু ছিল, তারা বলতেছে, আল্লাহ তুমি তো কারণ অনেক ভালোবাসো, মহব্বত করো, এই জন্য সম্পদ দিয়েছ। কিন্তু আসলে কি সম্পদ দিয়েছে কি ভালোবেসে? আল্লাহ বলছে কোরআনে কি, বাবতালাহু রব্বুহু আকরামা, যে তাকে সম্পদ দিয়েছে কি করার জন্য? মান দিয়েছে কিন্তু পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে। এগুলো সব আল্লাহ তাআলা পরীক্ষা। কিন্তু কাদের বন্ধুরা, গরিব বন্ধুরা বলতেছিল, আল্লাহ তুমি কারণকে সম্পদ দিয়েছো, ভালোবেসে তুমি সম্পদ দিয়েছো। এইগুলো তারা বলাবলি করে বেড়াতো যে কারণকে আল্লাহ সম্পদ দিয়েছে, অনেক সম্পদ দিয়েছে, ভালোবেসে মহব্বত করে, আমাদেরকে আল্লাহ দেয় না। হ্যাঁ আফসোস, যখন এই কারণকে আল্লাহ ডাবাই দিলেন জমিনের ভিতরে, তখন এই গরিব বন্ধুরা বলতেছিল, আল্লাহ না না, তুমি আমাদেরকে আসলে পরিণত ভালোবাসো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা পরিণত কাদের ভালোবাসেন? গরিবদেরকে। কিছু ধনী ব্যক্তিরা আছেন, যাকাত আদায় করে, আল্লাহর হুকুম সম্পূর্ণ আদায় করে, তাদেরকে আল্লাহ তাআলা কিন্তু ভালোবাসেন। তো অধিকাংশ ধনী ব্যক্তিরা যাকাত দেয় না, যাকাতের উসুল আদায় করে না, আল্লাহ তাআলার হুকুমগুলো কি সঠিকভাবে আদায় করে না। এই জন্য যারা সম্পদের মালিক হবে, যদি আল্লাহ তাআলার হুকুমগুলো আদায় না করে, তো আল্লাহ তাআলা ওই কারণের সাথে তাদের কি করবেন? সম্পর্ক উড়াবেন। তো এই কারণের সাথে তার কিয়ামতের মাঠে উড়ানো হবে। নাউজুবিল্লাহ। এই সম্পদ হলো, তাহলে সম্পদের কারণে আল্লাহ তাআলা আমাকে কি করবেন? কিয়ামতের মাঠে কারণের সাথে আমাকে উঠাবেন বন্ধু হিসেবে। নাউজুবিল্লাহ। তাই এই সম্পদের কি হলো? লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি হয়ে গেল আপনার আমার জীবনে। কারণ এই দুনিয়া কিন্তু স্থায়ী নয়, আখিরাত কিয়ামতের মাঠে জান্নাতুল একটি চিরস্থায়ী স্থান। ওইটাতে আপনি আমি সফল না হতে পারি, কিয়ামতের মাঠে কিন্তু কঠিন বিপদ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে দাখিল করে দেবেন না, জাহান্নামে দাখিল করাবেন। এই জন্য পরিপূর্ণ আল্লাহর হুকুম আদায় করতে হবে এবং আল্লাহ তাআলার শুকরিয়া নিয়ামত আদায় করতে হবে। যদি নিয়ামতগুলো শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাত সুখ শাসন প্রদান করবেন এবং জান্নাতে দাখিল করাবেন। কিন্তু আমরা কিন্তু এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণ আদায় করতে পারতেছি না।
নামাজ আল্লাহ প্রধান মেন হুকুম, প্রথম শর্ত হলো কি নামাজ আদায় করো। একটা হুকুমের ভিতরে প্রথম হুকুম হলো কি নামাজ, কিন্তু সেই নামাজ আমরা 5 ওয়াক্ত আদায় করি না। আমাদের জরুরত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জরুরত হলো এটাই, ভয় ভীতি আর হলো অসুস্থতা। এই দুটি ছাড়া আর কোনো জরুরত আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে নাই। আর বাকি সব কি কোনো জরুরত নাই। আর বিভিন্ন কাজে মুশগুলে আছি। আমি এখন ধানের সময়, রোপণের সময়, আমি বিলের ভিতরে আজান হয়ে গেলে আমাকে নামাজ কি করতে হবে? ওখানে আদায় করতে হবে। পাশে মসজিদ পাই, মসজিদে আসতে হবে। যদি আমাকে ওই মালিক আমাকে যদি মাজন আমাকে না দেয় মসজিদে আসার জন্য, তাহলে আল্লাহর হুকুম ওইখানে আদায় করতে হবে। যে মাজন আল্লাহকে আসতে দেবে না পাশে হলে, আল্লাহ তাআলা তাই আমলে কি দেবেন? গুনাহ দেবে। কিন্তু আপনাকে আমাকে নামাজ কি করতে হবে? কিন্তু জোহর আসর ছাড়া আর বাকি 3 ওয়াক্ত, আমাদের আর বাইরে কোনো সময় কাটানো হয়? মাগরিব ইশা ফজর 3 ওয়াক্ত কিন্তু আমাদের মসজিদে পড়া যায় কি অনায়াসে, কিন্তু আমরা 3 ওয়াক্তও পাই না। এটা আফসোস, বড় আফসোস। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলাকে সাক্ষী দেবেন মসজিদ